এজেন্সি ইস্যুতে এবারে সরব মুখ্যমন্ত্রী। এজেন্সি ইচ্ছাকৃতভাবে মানহানি করছে। আমরা আপনাদের কাস্টাডিতে আছি, আপনারা সংবিধানের অভিভাবক। বিপর্যয়ের হাত থেকে বাঁচান সংবিধানকে, দেশকে বাঁচান, গণতন্ত্রকে বাঁচান। সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে আবেদন মুখ্যমন্ত্রী। হাইকোর্টে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের নতুন ভবনের উদ্বোধনে আবেদন মুখ্যমন্ত্রী। My request would be to my Chief Justice, to all the judges, that please see, our constitution must be protected from disaster. Our democracy must be protected from the disaster. Our safety, our security, our history, our geography, our boundary, all should be protected. This is nowadays a trend to malign the people. And please see, there are so many agencies are defaming, deliberate attempt to defame. Please protect the people. I am not saying for me, I am saying save democracy, save people, save judiciary, save country, save constitution. We are under your custody. And constitution, you are the guardian of the constitution. You are nobody super than you, the judiciary. Thank you so much. Thanks a lot. Jai Hind, Jai Bangla. হারা শুধুমাত্র সময়ের অপেক্ষা, মুখ্যমন্ত্রী পার্টির বিদায় নেওয়া সময়ের অপেক্ষা। সেই জন্য ডেসপারেট হয়ে এই সমস্ত কথা বলছেন। আজকে এই সার্কিট বেঞ্চের উদ্বোধনে যিনি সব থেকে বড় ভূমিকা পালন করেছিলেন, বিজেপির নেতা জুপিদা, তার কথাও উনি মনে করলেন না। এবং সব থেকে বড় বিষয় হচ্ছে, যদি গণতন্ত্রকে রক্ষা করতে হয়, গণতন্ত্রকে যদি বাঁচাতে হয়, আর তাতে যদি জুডিশিয়ারিকে উনি যেভাবে হস্তক্ষেপ করতে বলছেন, তাহলে জুডিশিয়ারিকে প্রথম কাজ হবে কান ধরে মমতা বন্দ্যোপাধ্যায়কে জেলের ভেতর ঢোকা। ইতিপূর্বে আমরা দেখেছি এই রাজ্যের বিচারপতিদের এবং বিচার ব্যবস্থাকে কলঙ্কজনক পর্যায়ে মমতা নিয়ে গেছে পরিকল্পিতভাবে। বিভিন্ন বিচারপতিদের গালমন্দ করেছে, মিছিল করেছে, পোস্টারিং করেছে। আজকে নিজে একটা চূড়ান্ত গুন্ডামি করেছে, চাইছেন কি সেই গুন্ডামির পক্ষে বিচার ব্যবস্থাকে দাঁড় করানোর জন্য? এইরকম নির্লজ্জ বক্তব্য একজন মুখ্যমন্ত্রী হাইকোর্টের বেঞ্চ উদ্বোধনের সময় বলছেন। তিনি ন্যায় বিচারের কথা বলতে পারলেন না। ন্যায় বিচার কেন গরিব মানুষ পাচ্ছেন না, সাধারণ মানুষের অসুবিধে কোথায়, সেসব বলতে পারলেন না। উনি ওর গুন্ডামির সমর্থনে বিচার ব্যবস্থাকে দাঁড় করাবার আবেদন করলেন। চূড়ান্ত অসভ্যতা, এইটুকুই বলতে পারি। পাল্টানো দরকার চায় বিজেপির সরকার। গৌড় থেকে বাংলায় আসল পরিবর্তনের ডাক দিয়ে নতুন স্লোগান নরেন্দ্র মোদী। বাংলায় উজ্জ্বল ভবিষ্যতের জন্য আসল পরিবর্তনের ইচ্ছা শক্তি দেখছি বঙ্গবাসী। মালদার সভা থেকে তৃণমূলকে উৎখাতের ডাক নরেন্দ্র মোদী। बंगाल की हर दिशा में भारतीय जनता पार्टी के सुशासन की सरकार है। अब बंगाल में सुशासन की बारी है और इसलिए मैंने बिहार चुनाव की जीत के बाद ही कह दिया था, मां गंगा के आशीर्वाद से अब बंगाल में भी विकास की गंगा बहेगी। आपको मेरे साथ एक संकल्प लेना है, पाल्टानो दौर का, चाहे बीजेपी सरकार इस विशाल जनसागर में। और मैं देख रहा हूं जितने लोग पंडाल में पहुंच पाए हैं, इससे डबल लोग बाहर खड़े हैं। ये प्यार, ये आशीर्वाद मेरे लिए बहुत बड़ी ऊर्जा है दोस्तों। मैं बंगाल के बेहतर भविष्य के लिए असली परिवर्तन का विश्वास देख रहा हूं। ওনারা যে ধরনেরই প্রচার করে থাকুন, যত বিষ মাখানোর চেষ্টা করে থাকুন, ওনারা পরিবর্তন বললেও বাংলা এবার প্রত্যাবর্তন হতে চলেছে। নরেন্দ্র মোদীর পরিবর্তনের স্লোগান বাংলার মানুষের প্রত্যাবর্তনের শপথে ধাক্কা খাবে। কারণ
মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য বিপুল সংখ্যাগরিষ্ঠতা সহ মুখ্যমন্ত্রী পদে ফিরতে চলেছেন। অনুপ্রবেশ ইস্যুতে ফের তৃণমূলকে চড়াশুড়ে আক্রমণ নরেন্দ্র মোদী। তৃণমূলের নেতারা বছরের পর বছর ধরে অনুপ্রবেশকারীদের বসিয়ে ভোটার করে রেখেছে, আর এই অনুপ্রবেশকারীদের জন্যই জনবিন্যাস বদলে যাচ্ছে বাংলায়। সেজন্যই মালদা, মুর্শিদাবাদ সহ পশ্চিমবঙ্গের অনেক জায়গায় হিংসার ঘটনা ঘটছে। অনুপ্রবেশকারী এবং এখানকার শাসক দলের জোটকে ভাঙতেই হবে বাংলার মানুষকে। তৃণমূলকে উৎখাতের ডাক দিয়ে আবেদন নরেন্দ্র মোদী। पश्चिम बंगाल के अनेक क्षेत्रों में आबादी का संतुलन भी बिगड़ रहा है। यहां के लोग मुझे बताते हैं कि कई जगह तो बोलचाल भी बदलने लगी है। कई जगह भाषा और बोली में फर्क आ रहा है। घुसपैठियों की आबादी बढ़ने से बीते वर्षों में मालदा, मुर्शिदाबाद सहित पश्चिम बंगाल के अनेक क्षेत्रों में दंगे भी बढ़ने लगे हैं। आपको घुसपैठियों और यहां के सत्ताधारी लोगों के इस गठजोड़ को तोड़ना ही होगा। নরেন্দ্র মোদী তিনি মতুয়াদের আশ্বাস দেওয়ার চেষ্টা করেছেন নাগরিকত্ব সংকট নিয়ে, কিন্তু বাস্তব হচ্ছে বিপুল সংখ্যক মতুয়া এবং সাধারণ মানুষ সংকটে রয়েছেন। নির্দিষ্ট কোনো সমাধান, নির্দিষ্ট কোনো বিজ্ঞপ্তি এগুলো কিন্তু সরকার বা ইলেকশন কমিশন জারি করছে না। মুখে গোল গোল কথা, আপনারা চিন্তা করবেন না, আমরা পাশে আছি, আপনারা চিন্তা করবেন না, আপনাদের আরে পাশে একমাত্র মমতা ব্যানার্জি আর তৃণমূল কংগ্রেস আছে, বাকিদের খুঁজে পাওয়া যাচ্ছে না। নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী তিনি কোনো নির্দিষ্ট সমাধান সূত্র বা নির্দিষ্ট কোনো স্পেসিফিক ফর্মুলা তিনি মতুয়াদের এবং যারা এই হয়রানির মুখে পড়ছেন তাদের দেননি। আরে এসআইআর আবহে বাংলায় এসে মতুয়া নমশূদ্রদের মোদির গ্যারান্টি। মতুয়া নমশূদ্রদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। প্রাণে বাঁচতে ভারতে আশ্রয়ে অন্য দেশে অত্যাচারিত বহু সংখ্যালঘু, সেই সমস্ত শরণার্থীকে নাগরিকত্ব দিতে সিএএ আনা হয়েছে। মালদার সভা থেকে আরো একবার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। और इस बात को ध्यान से सुनिए, ये भी मोदी की गारंटी है। जो हमारे शरणार्थी है, जो मতুआ नाम शूद्र समुदाय के लोग हैं, जो पड़ोसी देशों में धर्म के आधार पर होने वाली हिंसा से बचने के लिए यहां आए हैं, उन्हें डरने की कोई जरूरत नहीं है। ऐसे साथियों को संविधान ने भारत में रहने का हक दिया है। मोदी ने सीएए के माध्यम से शरणार्थियों को पूरी सुरक्षा दी है। यहां बनने जा रही भाजपा सरकार मতুआ, नामशूद्र, शरणार्थियों की बस्तियों में विकास के काम को और गति देगी।